एजीटी लाइव 24/7 आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে एजीटी लाइव 24/7 This is AGT Live 24/7 Development Council Demand Committee দ্বিতীয় মিটিং হচ্ছে। এই মিটিংয়ে উপস্থিত যারা ডেভেলপমেন্ট কাউন্সিল যে ডিমান্ড কমিটি আমরা করেছি আগরতলা প্রেস ক্লাবে সমস্ত স্তরের সমস্ত কমিউনিটির প্রতিনিধি নিয়ে আমরা দীর্ঘক্ষণ ডিসকাস করে কমিটিও করা হয়েছে। ত্রিপুরা একটু দয়া করে শুনেন, ওই প্লিজ আমি যদি কই দয়া করে একটা শুনবেন আর কি, আপনারা পার্টিসিপেট করবেন, মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমি অনুরোধ করবো যারা উত্তরে পড়াচ্ছেন কথা বলবেন না। ডেভেলপমেন্ট কাউন্সিল যে ডিমান্ড আমরা কেন এনেছি, ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে একটা রাজ্য। এখানে উপজাতি আছে, উপজাতি রয়েছে। ত্রিপুরা ট্রাইবেল, ইংরেজিতে ট্রাইবেল বলে, বাংলায় উপজাতি, এখন হচ্ছে জনজাতি। আগে ছিল 20টা সম্প্রদায় উপজাতি, এবং পার্লামেন্টে অনুমোদন দিয়ে ডায়ালগ কমিউনিটিকেও উপজাতি সম্প্রদায় অন্তর্ভুক্ত করে 20টা হয়েছে। 20টা কমিউনিটির জন্য আলাদা আলাদা ডেভেলপমেন্ট কাউন্সিল করার জন্য আমাদের ডিমান্ড। ত্রিপুরা ডেভেলপমেন্ট কাউন্সিল, রিয়াং ডেভেলপমেন্ট কাউন্সিল, চাকমা ডেভেলপমেন্ট কাউন্সিল, মগ ডেভেলপমেন্ট, এইভাবে 20টা কমিউনিটির 20টা ডেভেলপমেন্ট কাউন্সিল। এর মধ্যে কিছু কিছু সম্প্রদায় রয়েছে সংখ্যার দিক দিয়ে খুব নগণ্য। এই বিষয়ে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারবে 5-7টা কমিউনিটি নিয়ে একটা ডেভেলপমেন্ট কাউন্সিল করা যায়। এছাড়াও আমাদের শিডিউল কাস্ট রয়েছে এবং ওবিসি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড কমিউনিটি। এবং ভারতের সংবিধানে বলা আছে, দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ entrust responsibility to its representatives to ensure state administration, provide relief to classes of people, to its citizens. Thus the proposal at hand, the proposal aims to provide all-round development to its citizens, especially to various community of scheduled tribes, scheduled caste, other backward classes and economically backward communities in the state. ভারতের সংবিধানে প্রদত্ত ক্ষমতা বলে রাজ্য সরকার প্রত্যেকটা কমিউনিটির জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করতে পারে। কারণ কেন আমরা ডিমান্ড এনেছি, এই ছোট্ট ত্রিপুরায় 27,000 কোটি টাকার উপরে আমাদের বছরের বাজেট, 27,000 কোটি টাকার উপরে বছরের বাজেট। প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা নাগরিকের কাছে এই টাকা পৌঁছে না। সেই জন্য রাজীব গান্ধীও প্রধানমন্ত্রী থাকতে একটা কথা বলেছেন, দিল্লি থেকে একটা গ্রামের লোকের জন্য
100 টাকা মঞ্জুর করলে সেই গ্রামের লোকের হাতে পৌঁছতে 25 টাকা পৌঁছে 75 টাকায় খাওয়া হয়ে যায়। তিনি বলেছিলেন এমন একটা আইন করব যে আইনের মাধ্যমে দিল্লি থেকে 100 টাকা মঞ্জুর করে সেই গ্রামবাসী যাতে 100 টাকা পায়। তিনি করেও গেছেন কৃষক পঞ্চায়েত এবং কৃষক পঞ্চায়েত করার পরে সরাসরি সেই টাকাটা এই সাধারণ নাগরিককে পড়ছে। এবং এই যে ডিমান্ডটা ত্রিপুরা শিডিউল কাস্ট, ত্রিপুরাতে শিডিউল কাস্টের সংখ্যা কত আমার কাছে 2011 সেন্সাস অনুপাতে রয়েছে। শিডিউল কাস্টে অনেক বেকল হয়ে গেছে ত্রিপুরাতে। সেই জন্য শিডিউল কাস্টের মধ্যে যেমন মালাগার সম্প্রদায়, মালাগার ডেভেলপমেন্ট কাউন্সিল, দাস ডেভেলপমেন্ট কাউন্সিল, দাসের মধ্যেও কয়েকটা শ্রেণীতে ভাগ আছে। যেমন দাস ওইটাকে ইনক্লুড করে দাস ডেভেলপমেন্ট কাউন্সিল, ছত্রগড় ডেভেলপমেন্ট কাউন্সিল, এইভাবে প্রত্যেকটা কমিউনিটি এর একটা ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা। এবং জেনারেল মধ্যে ব্যাকওয়ার্ড ওবিসির মধ্যে যেমন মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিল, মণিপুরের মধ্যে 2টা ভাষাভাষী আছে, একটা বিশ্বপুরা মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিল। সংখ্যালঘুর মধ্যে মুসলিম ডেভেলপমেন্ট কাউন্সিল, খ্রিস্টান ডেভেলপমেন্ট কাউন্সিল, পারলে জয়েন্ট ডেভেলপমেন্ট কাউন্সিল। এইভাবে আমরা এই রাজ্যে 50টা কমিউনিটির 50টা ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের জন্য আমরা দাবি রাখছি। বলছি আপনারা শুনবেন এবং পার্টিসিপেট করবেন। 1000 কোটি টাকা আনস্পেন্ড, সরকারের যে বাজেট টাকা খরচ করতে পারে না, টাকা ফেরত যাবে দিল্লিতে। এবং কিভাবে দিল্লি থেকে টাকা আসে জানেন? প্ল্যানিং কমিশন। এবার যদি টাকা খরচ করতে না পারে, নেক্সট ইয়ারে যখন টাকা যাবে রাজ্য সরকার থেকে, প্ল্যানিং কমিশন ভাবে আগের টাকাও তোমরা খরচ করতে পারো না, এত টাকা চেয়েছো কমিয়ে দেবে। এটা প্রাইম মিনিস্টার অর্থমন্ত্রীর ব্যাপার না, আইনের ব্যাপার আছে। তাহলে এই টাকাটা তো আমরা খরচ করতে পারি জনকল্যাণে, তার সংস্কৃতি, তার কৃষ্টি রক্ষা করার জন্য। আমরা তো করতে পারি সাংবাদিক ডেভেলপমেন্ট কাউন্সিল। তাদের দেখে আমি বলছি না, ত্রিপুরা তো সাংবাদিক কম না, তাদের অর্থনৈতিক অবস্থা কি, তাদের সব কিছু নিয়ে এই কাউন্সিল হলে পরে তাদের সরাসরি মদত করতে পারে। এটা নিয়ে আমি, কারণ এটা তো আমার মন করা কিছু না, এটা ভারতের সংবিধান করে আসাম গভর্নমেন্ট করেছিল, তার জন্য আমরা এটা ডিমান্ড তুলছি। এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেও আমরা লিখব, ত্রিপুরার সব রাজনৈতিক দলকেও আমরা লিখব। এটা জনগণের উন্নয়নের স্বার্থে রাজ্যের সমস্ত পিছিয়ে পড়ল কমিউনিটির অর্থনৈতিক কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার জন্য আমাদের দাবি। এটা কোনো রাজনৈতিক দাবি নয়। এটার মধ্যে রয়েছে, কারণ এটা উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সাহেব 33টা ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করেছে। ভেরিয়াস ডেভেলপমেন্ট কাউন্সিল কনস্টিটিউটেড বাই দ্য গভর্নর আসাম। এটার মধ্যে বরাবেলি হিল ডেভেলপমেন্ট কাউন্সিল, সানারিয়া কাছারি ডেভেলপমেন্ট, এইভাবে ব্রাহ্মণ ডেভেলপমেন্ট কাউন্সিল, ব্রাহ্মণ ডেভেলপমেন্ট কাউন্সিল করেছে। এবং আসামে খুব ফলপ্রসূ হয়েছে। এই যে আমি কি বলেছি, সরকারি টাকাটা যাতে মানুষের হাতে পৌঁছে যায় ডেভেলপমেন্ট জন্য। সরকার তো ডেভেলপ চায়। আমি অনুরোধ করব, আমরা আজকে একটা সিদ্ধান্ত নিব, একটা সময়ে
ডেট ঠিক করে মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিরাট মিছিল করে আমরা ডেপুটেশন দেব। মুখ্যমন্ত্রীকে বলবো ডেভেলপমেন্ট কাউন্সিল করুন, রিয়ান ডেভেলপমেন্ট কাউন্সিল। আপনার দলেরই একজন এমএলএ কে চেয়ারম্যান বানান, আমাদের আপত্তি নেই। ত্রিপুরি ডেভেলপমেন্ট আপনার দলেরই একজন এমএলএ হোক আর লিডার বানান, এটার মধ্যে আমাদের কোনো বাধা নেই। কথা হলো ডেভেলপমেন্ট কাউন্সিল করে কিরকম করতে হয়, যেমন 21 জনের ডেভেলপমেন্ট কাউন্সিল একটা হলো, গভর্নমেন্ট গেজেট নোটিফিকেশন করবে আইন মোতাবেক, এবং এটা 1 মাসের মধ্যে ইলেক্টেড বডি করবে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, এইচে, এবং তাদের অফিস থাকবে, তাদের অফিসার থাকবে, কর্মচারী থাকবে, এবং জনসংখ্যা অনুপাতে ফান্ড দেওয়া হবে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 50 কোটি। তাহলে যেমন যে কমিউনিটি, যে মালাকার, শুধু মালাকার দিয়ে কমিটি হবে, টোটাল মালাকার কত আছে ত্রিপুরা, তাদের অর্থনৈতিক অবস্থা কি, এবং তাদের কৃষি সংস্কৃতি আছে কিনা, যা আছে এটাকে রক্ষা করা। রিয়ান ডেভেলপমেন্ট কাউন্সিল, আমরা তো খুব প্রশংসা করি রিয়ানের হজাগিরি নৃত্য। বলেন তো, হজাগিরি নৃত্য শিখাইবার মতন কোনো পরিবেশ আছে সরকার থেকে? নাই। তাহলে আমি রিয়ান ডেভেলপমেন্ট কাউন্সিল করে যদি তাদের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার জন্য প্রজেক্ট তৈরি করতে পারে, তারাই। মনে রাখতে হবে 27,000 কোটি টাকা ত্রিপুরার বাজেট, তার 1000 কোটি টাকা খরচ করতে পারে না। এবারও এই মার্চ মাস পরে দেখবেন এই রাজ্যে যে টাকাটা দিল্লি থেকে দিয়েছে 1000 কোটি টাকা খরচ হবে না, সব টাকা ফেরত যাবে। তাহলে আমি বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য যদি 500 কোটি টাকা আমরা খরচ করি, এই টাকা তো মানুষের ঘরে যাবে, এই টাকা তো মানুষের ঘরে যাবে। যেমন ট্রাইবেল আর কাপড় বুনি, এবং সুতা কাটা এবং বন্ধ হয়ে গেছে। মণিপুরীরা ঘরে ঘরে সুতা কাটতো, নিজের পরিধান নিজেই তৈরি করতো, প্রায় বন্ধ। এটা আমরা চালু করতে পারি। মণিপুরী নৃত্য, গান, মৃদঙ্গ বাদক, এটা আমরা ট্রেনিং করাতে পারি। ট্রেনিং করাতে গেলে